আত্মিক দিকটা, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, একদম ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা সরকার, আমরা তাসাউফ চর্চা কেন করব? এটার প্রয়োজনীয়তা কতটুকু আমাদের জীবনে এবং কিভাবে করব এই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করতেন, তাহলে আমরা সেটা সুন্দরভাবে বুঝতে পারতাম। আমাদের সার্বিক জীবনে আমরা যে মানুষ, এটার আমাদের গঠনতন্ত্র আছে। আমাদের যেমন শরীর আছে, শরীরের সাথে আমাদের আত্মাও আছে। তো শরীর দিয়ে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি, এগুলো শরীরের জন্য উপকারী। শরীরের মাধ্যমে যেগুলো আমরা জ্ঞান অর্জন করি, যেমন আমাদের চোখ, কান, মুখ, এগুলোকে ব্যবহার করে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি, এগুলো হলো আমাদের মানে বাহ্যিক জ্ঞান। আমাদের শরীরটা বাহ্যিক, কিন্তু আমাদের শরীরের ভেতরে আমাদেরকে আল্লাহ পাক রুহু দান করেছেন, আত্মা দান করেছেন। তো ওইটা হলো আমাদের ভিতরের অংশ, যেটাকে সদর বলা হয়, সিনা বলা হয়। এখন কথা হলো যে আমাদের, আমরা যদি মনে করি যে আমাদেরকে আমরা পাক পবিত্র করব, পাক পবিত্র করার প্রয়োজনীয়তা আছে, তাহলে আমাদেরকে, এবং আল্লাহর সামনে যদি আমাদের এরকম নিয়ত থাকে যে আমরা পবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবো, তো এখন আমাদেরকে যে জিনিসটা করার প্রয়োজনীয়তা, সেটা হলো যে আমাদেরকে শারীরিক ভাবেও পাক হইতে হবে, আমাদেরকে আত্মিক ভাবেও পাক হতে হবে। আমরা শারীরিক ভাবে যে পাকিজাগুলা অর্জন করে থাকি, যেমন অজু, গোসল, তারপরে তার সাথে সুগন্ধি ব্যবহার করি, সুন্দর কাপড় আমরা পরিধান করি। এইগুলো সব মিলিয়ে আমাদের বাহ্যিক দিকটা, আমাদের শরীরের দিকটাই কাজে লাগে। আর আত্মা আমাদের শরীরের ভিতরে, রুহু আমাদের শরীরের ভিতরে আছে বলে আমরা বেঁচে আছি। আমাদের শরীর অ্যাক্টিভ আছে, আমাদের শরীর চলছে। তাহলে আমাদের মূল চালিকা শক্তি হলো আত্মা। আত্মা থেকে আমাদের শরীর চলছে, শরীর আত্মাকে চালাচ্ছে না, শরীর আত্মাকে ধারণ করে রেখেছে। আর আত্মা, এটা হলো আল্লাহর একটা শক্তি, যেটা আল্লাহর হুকুম। এইটা দ্বারা আমরা চলছি, আমরা জীবিত আছি। তো আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায়, তখন অটোমেটিক্যালি শরীর নিথর হয়ে যায়, এই শরীরে কোনো প্রাণ থাকে না। মানুষ এটাকে মৃত শরীর বলে। তাহলে আমাদের জীবন ধারণ করছি আমরা যেটার উপরে, সেটা হলো আমাদের আত্মার উপরে, আমাদের রুহের উপরে, আমাদের প্রাণের উপরে। এখন কথা হলো যে আমরা প্রাণের ব্যাপারে, আত্মার ব্যাপারে, রুহের ব্যাপারে জ্ঞান অর্জন করা আবশ্যক। তো যেহেতু আমাদের দুইটা কাঠামোকে একত্রিত করে আমাদেরকে মানব রূপ দেয়া হয়েছে, যদি আত্মা থাকে শরীর নাই, তাহলে ওটা শুধু আত্মা। আবার শরীর আছে, আত্মা নাই, তাহলে ওটা আবার শুধুই শরীর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মাকে এবং শরীরকে একটা সুন্দর একটা মজমা তৈরি করেছে, যেটার কারণে আমরা, আত্মাও অ্যাক্টিভ আছে, আমাদের শরীরও অ্যাক্টিভ আছে।
আমরা শরীরের যে প্রয়োজনীয়তা, আমাদের শারীরিক প্রয়োজনীয়তা আছে, যেমন আমরা প্রস্রাব পায়খানা করি, খাওয়া দাওয়া করি, এই এইসব জিনিসগুলো হলো আমাদের শরীরকে টিকিয়ে রাখার মাধ্যম। আর শরীর যদি টিকে থাকে তাহলে শরীর ভালো থাকলে ওই শরীরের ভিতরে আত্মা প্রফুল্ল থাকবে। আর যদি শরীর অসুস্থ হয়ে যায়, অসুস্থ শরীরের ভিতরে আত্মা প্রফুল্ল থাকবে না। তাহলে শরীরের প্রয়োজনীয়তাও আত্মার জন্য অনেক, বিশেষ করে এই দুনিয়ার জীবনের জন্য। জি। আমাদের তো আগামীতে আরো জীবন অপেক্ষা করছে, বিশেষ করে কবরের জীবন, হাসরের ময়দান, কিয়ামত, সবকিছু। তো এখন আমরা শরীর বিদ্যা, শরীর দিয়ে যেসব ইবাদত বন্দেগী, পাক পাকিজা হওয়া যেগুলো আমরা করছি, এগুলো আমাদের শরীরকে পবিত্র করছি, আমাদের আত্মাকে না। আমাদের আত্মাকে আমরা পবিত্র করতে পারছি না। তো এখন কথা হলো যে আমরা সাবান শ্যাম্পু ব্যবহার করে খুব সুন্দর করে আমরা আমাদের শরীরকে পবিত্র করছি, সুগন্ধি করছি, সবকিছুই করছি, কিন্তু আমরা আমাদের আত্মার কাছে পৌঁছাতে পারছি না। কিন্তু আত্মা কিন্তু আমাদের মূল চালিকা শক্তি, আত্মা দিয়ে আমরা চলছি। তাহলে পবিত্রতা যদি অর্জন করার প্রয়োজনীয়তা থাকে, আগে প্রয়োজন হলো আত্মার। আত্মার প্রয়োজনীয়তা, রুহের প্রয়োজনীয়তা, যে রুহের যে খোরাক, এই খোরাকটা হলো আমাদেরকে অর্জন করতে হবে। তো রুহেরও খোরাক আছে। এখন আত্মা, রুহু, এই সকল জিনিসগুলো আল্লাহ পাক, আল্লাহ হুকুমে আল্লাহ সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন দিয়ে আমাদের শরীরের ভিতরে সন্নিবেশ করেছেন, শরীরের ভিতরে রুহকে ছেড়ে দিয়েছেন। আবার রুহকে যখন কবজ করে নেবেন তখন শরীর আলাদা, রুহু আলাদা। এখন আমাদের যেটা প্রয়োজনীয়তা, সেটা হলো যে আমাদেরকে রুহু এবং শরীরের যে একটা সন্নিবেশ অবস্থা, রুহু এবং শরীরের যে আমাদেরকে আল্লাহ সক্রিয় করেছেন, রুহুর মাধ্যমে শরীরকে সক্রিয় করেছেন। এখন রুহুরকে আমরা পবিত্র করব কিভাবে, এই জ্ঞানটাই তরিকতের জ্ঞান, এই জ্ঞানটাই তাসাউফের জ্ঞান। এই জ্ঞানটা দিয়েই আমরা আত্মা সম্পর্কে জ্ঞান অর্জন করব, আত্মাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, আত্মাকে কিভাবে আমরা আস্তে আস্তে করে তাকে পাক পবিত্র করব,